রাস্তা যেন মরণ ফাঁদ। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ভাঙড়ে। দীর্ঘদিন ধরেই রাস্তার হাল বেহাল। বারবার প্রশাসনের দোরগোড়ায় গিয়ে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। সম্প্রতি বৃষ্টির পর আরও দুর্ভোগ বেড়ে গিয়েছে। তাই বুধবার বিকেলে বেহাল রাস্তাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাসন্তী রাজ্য সড়কের পাশে বালিগাদা এলাকা। বালিগাদা শাকশহর রোড সারাইয়ের দাবিতে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে ওই রাস্তায় অনেকক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানার পুলিশ। এর পাশাপাশি পূর্তের কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা এবং বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। দীর্ঘদিন পর বিধায়ক শওকত মোল্লা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ লোক এখানে স্কুলের মানে ছাত্রছাত্রীরা, গ্রামের মহিলারা যেতেই পারে না। এই বর্ষা হলেই মানে এটা রয়েছে তো আজ প্রায় 5 বছর, বর্ষা হলে এক হাঁটু জল কাদা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। তিনি অবিলম্বে রাস্তা সারানোর ব্যাপারে বিক্ষোভকারীদের আশ্বাস দেন এবং ঘটনাস্থল থেকে বিধায়ক শওকত মোল্লার সঙ্গে ফোনে কথা বলে 1 সপ্তাহের মধ্যে রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ ওঠে। বিক্ষোভ না, এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, গ্রামবাসী বা চলাচল, সামনে ঈদ এবং এই রাস্তাটা খুবই খারাপ। সেই জন্য এখানে অবরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুনে এখানে দৌড়ে আসি, এসে এদের অভিযোগ শুনে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লার কাছে আমরা লাউড স্পিকার দিয়ে তানাকে ফোন করি। তিনি কথা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে এই কাজ শুরু করে দেবে। সেই জন্যে আমরা তানার কথার উপরে বিশ্বাস করে আমরা অবরোধ তুলে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে এমএলএ সাহেব কথা দিয়েছে, আহসান সাহেব পেয়েছে, 1 সপ্তাহের মধ্যে কাজ হবে। আপনারা কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? রাস্তা খারাপের জন্য। চাইতে বড় কথা, এখানে অবরোধ হওয়ার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষ, মানে এই রাস্তাতে যে বাসন্তী হাইওয়ে টাচ, এখানে মানে ওইদিকে আপনার সেই ভুটিয়ারি শরীফ থেকে স্টার্ট করে আর ওইদিকে আপনার সোনারপুর, তেমাতা, আপনার চন্দনেশ্বর, ওই দিকের প্রত্যেক মানুষ এই রাস্তায় আসে এবং এই রাস্তাটা বেহাল দশা। আমরা প্রতিনিয়ত অনেকবার অনেক জায়গায় জানিয়েছি, কাজ হয়নি। এবং ভাঙড়ের যিনি এমএলএ সাহেব ছিলেন নওশাদ সিদ্দিকী, তানাকে প্রতিনিয়ত অনেকবার অনেকভাবে জানানো হয়েছে, কোনো কার্যকারী হয়নি। না পেরে আজকের আমরা সাধারণ গ্রামবাসী এবং দোকানদাররা মিলিত হয়ে আজকের আমরা পথ অবরোধ করেছি এবং আমাদের পথ অবরোধের কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণপুর পঞ্চায়েত প্রধান শামসুদ্দিন মোল্লা এবং আমাদের ভাঙড় পঞ্চায়েত সমিতির আমাদের যে মানে কর্মদক্ষ আহসান ভাই, উনি এসছেন। আমাদের সভাপতি সাহেব শাহজাহান ভাইও এসছেন এবং আহসান ভাই এসে পরিস্থিতি দেখে এমএলএ সাহেবকে ফোন করেছেন। আমাদের যিনি অবজারভার সম্মানীয় শওকত মোল্লা মহাশয়, তানাকে ফোন করেছেন এবং লাউড স্পিকার দিয়ে কথা বলেছে। তিনি আশ্বাস দিয়েছেন যে এতদিন হয়নি, আপনারা আর মাত্র 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের মধ্যে আমরা রাস্তাটা করে দেব। সেই হিসাবে আমরা এমএলএ সাহেবের কথা আমরা 100 বিশ্বাস করে নিয়েছি। কারণ উনি যে হিসেবে ভাঙড়ের উন্নয়নের মানে কাজ করছেন এবং ভাঙড়ের প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় যে হিসেবে উন্নয়ন করছেন, সেই হিসাবে ওনার প্রত্যেকটাই কথা আমরা বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করেছি। সেই হিসাবে ওনার কথা মেনে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে পদ অবরোধ তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রহিম আলী গাজী, আমার বাড়ি এখানেই।